আজকে আমরা করব উচ্চতর গণিতের 7 অধ্যায়ের 8 নম্বর অঙ্ক। সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। তো প্রশ্নটা ভালো করে আমরা আগে পড়ে নিব। এখানে 8 নম্বর অঙ্কে বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, মানে কোন শর্ত আরোপ করলে এই একটা ধারা দেওয়া আছে, ধারাটির অসীম ধারা, এই ধারাটার নাম কি অসীম ধারা। অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো আমরা প্রথমে এই ধারাটা উঠায় নিব। 1/x প্লাস 1 যোগ 1/x+1 হোল স্কোয়ার যোগ 1/x+1 কিউব প্লাস ডট 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 ডট। তো এটা কোন ধরনের ধারা? এটি একটি অসীম গুণোত্তর ধারা। এটি একটি অসীম গুণোত্তর ধারা, যার প্রথম পদ a সমান 1/x+1, এরপরে সাধারণ অনুপাত r সমান এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তো দ্বিতীয় পদ হচ্ছে 1/x+1 হোল স্কোয়ার ভাগ 1/x+1 হয়। 1/x+1 হোল স্কোয়ার ভাগ থাকলে ভাগটা গুণে উল্টে যাবে, x+1 বাই নিচে x1 হবে। এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল কি হয়? 1/x+1, এটা হচ্ছে আমাদের ভাগফল হয়। তাহলে এখানে আমাদের প্রথম পদ পাইছি, আমরা আবার সাধারণ অনুপাতও পাই গেছি। এখন আমাদের কথা হলো ধারাটির উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। কোন শর্ত আরোপ করলে? আচ্ছা, এই শর্ত আরোপের একটা নিয়ম আছে। এখানে দেখো এই যে মানটা যে আছে, এই মানটা ধারাটির যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে এইখানে যে আর এর মানটা বের হবে ওই মানটা অবশ্যই 1 এর থেকে ছোট হইতে হবে। এই মানটা অবশ্যই কি হইতে হবে? 1 এর চেয়ে ছোট হইতে হবে। যদি এই মানটা 1 এর থেকে ছোট হয় তাহলে বুঝে নিতে হবে ধারার অসীমতক সমষ্টি আছে। তো আমরা 1 এর থেকে ছোট হইলো কিনা বুঝবো কিভাবে? 1 কে আমি যে কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করি, 2 বা 3, 1 কে 2 দ্বারা ভাগ করলে 1 এর চেয়ে ছোট হবে। 1 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি 1 এর চেয়ে কি হবে? ছোট হবে। অর্থাৎ 1 কে যখনই আমি ভাগ করব কোনো পজিটিভ নাম্বার দ্বারা তখন কিন্তু ওই সংখ্যাটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই মানটা হচ্ছে 1 এর থেকে ছোট। এখন আমরা লিখব ধারাটির ধারাটির অসীম তক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি, এই লাইনটা তোমাদেরকে লিখতে হবে, হ্যাঁ, যদিও কেবল যদি এই আর এর যে মান, এই মানটা হচ্ছে আর এর মান। দেখো এই মানটা হচ্ছে কার মান? এই আর এর মান হচ্ছে এই মানটা। তো আর এর মান 1 এর চেয়ে, দেখো আমি এখানে মডুলাস অফ আর লেস দেন 1, অর্থাৎ আর এর মানটা 1 এর চেয়ে ছোট হবে কিন্তু ঋণাত্মক হওয়া যাবে না, এই জন্য মডুলাস। অর্থাৎ এই মডুলাস চিহ্নের ভিতরে যে থাকে, ধরো -1 যদি থাকে তাহলে এটা +1 হয়ে যায়, -2 যদি থাকে তাহলে +2 হয়ে যায়। ওকে, তাহলে কেবল যদি আর মডুলাস লেস দেন 1 অথবা
-1 এর চেয়ে আর বড় +1 এর চেয়ে আর ছোট হয়। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন এই কন্ডিশন অনুযায়ী আমরা গুণ করব, এই কন্ডিশনও যা এই কন্ডিশনও তাই। এইটা দ্বারা বোঝাচ্ছে 1 এর চেয়ে আর এর মানটা ছোট হবে কিন্তু ঋণাত্মক হবে না। আর এইখানেও এইটাই বোঝাচ্ছে 1 এর চেয়ে আর এর মানটা ছোট হবে এবং -1 এর চেয়ে আর এর মানটা বড় হবে, অর্থাৎ ঋণাত্মক হবে না। আচ্ছা, এখন আমরা প্রথমে ম্যাথটা সলভ করব কিভাবে। এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখো, প্রথমে আমি এই অংশটা দিয়ে ম্যাথ সলভ করব। অর্থাৎ আমি ধরে নিব -1 লেস দেন আর হলে, তাহলে -1 এই আর এর মানটা আমরা এখন বসাই দিব। আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 1/x + 1, 1 নিচে হবে x + 1, এটা হচ্ছে আমাদের আর এর মান। বা -1 তো -1 এর জায়গায় থাকবেই। এখন আমরা জানি যে এই অসমতা চিহ্ন যদি থাকে, লেস দেন, গ্রেটার দেন অথবা লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এই অসমতা চিহ্ন থাকলে যদি আমি এটাকে বিপরীতকরণ করি, উল্টায় দেই, তাহলে এই অসমতা চিহ্ন ঘুরে যায়। অর্থাৎ x + 1 কে আমি উপরে দিলাম, নিচে 1 কে দিলাম। আর বাম দিকে কি আমি ঘুরাইছি, উল্টাইছি? বাম দিকে ধরো -1 কে যদি আমি উল্টাইও -1ই পাবো। কেমন করে পাবো? -1 এর নিচে মনে করো একটা 1 আছে, এটাকে তুমি উল্টায় লেখো, উপরে 1 লেখো, নিচে -1 লেখো, ক্যালকুলেশন করে তুমি -1ই পাবা। সো এটা উল্টাইলেও যা, না উল্টাইলেও তাই। তো আমরা বিপরীতকরণ করলে কি করব? এই মডুলার চিহ্ন যেটা আছে, দেখি এই যে মডুলাস না, এই যে অসমতা যে চিহ্নটা আছে, এই অসমতা চিহ্নটা বিপরীতকরণ করলে ঘুরে যাবে। এখানে আমাদের সাইড নোট দিতে হবে বিপরীতকরণ করে। এরপরে বা -1 গ্রেটার দেন x + 1, বা এখন দেখো এটাকে আমি সাজায় লিখি, x + 1টাকে আমি আগে লিখি আর এটাকে আমি পরে লিখলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে x এর জায়গায় থাকলো, -1 এর জায়গায় থাকলো, এই +1টা এদিকে যায় -1 হয়ে গেল। অতএব x লেস দেন -2, এটা একটা গেল। এখন আমরা আর একটা অংশ করব, সেটা হলো তোমাদেরকে আমি একটু দেখাইলাম যে -1 লেস দেন আর, এই যে অংশটা, আর একটা লেস দেন 1। প্রথমে কিন্তু -1, সরি এখানে 1 লিখি না, এই অংশটা দিয়ে আমরা ম্যাথ করছি। পরের বার আমরা এই অংশটা দিয়ে ম্যাথ করব না, পরের বার আমরা ম্যাথ করতে হলে এই অংশটা দিয়ে করব, আর থেকে শুরু করে এই অংশটা। তাহলে আবার আর লেস দেন 1 হলে লিখবো আবার আর লেস দেন 1 হলে আর এর মানটা কি হবে? আর এর মান হলো 1/x + 1, 1/x + 1 লেস দেন 1, এটা বসাইলাম। আচ্ছা, এখানে আমাদের বা লেখার দরকার নাই, এটা হলে এইটা ঠিক আছে। এরপরে আমরা বা দিয়ে শুরু করব। বা এবার আবার বিপরীতকরণ করব, x + 1টা উপরে দেবো, নিচে 1 দেব। তাহলে এই যে ইনইকুয়ালিটি চিহ্ন বা অসমতার চিহ্ন, এটা কি হয়ে যাবে? ঘুরে যাবে, এখানে হবে 1। যাই হোক, তোমরা বুঝতে পারছো। সাইড নোট দিব আমরা এখানে বিপরীতকরণ করে। বিপরীতকরণ করে বা x + 1 এখানেই থাকবে 1, বা x গ্রেটার দেন 1 - 1। এখন এই 1 তো এইদিকে যা মাইনাস হয়ে গেছে, অতএব x গ্রেটার দেন 0।
তাহলে আমরা কিন্তু দুইটা শর্ত পাই গেছি, এটা একটা শর্ত, তো আর একটা শর্ত উপরে আছে আমাদের, আগে লিখি। অতএব ধারাটির উপর বা অতএব নির্ণয় শর্ত লিখলেও হবে। অতএব নির্ণয় শর্ত x গ্রেটার দ্যান 0 অথবা আর একটা শর্ত কি, x লেস দ্যান -2, x লেস দ্যান -2। তাহলে হচ্ছে আমাদের দুইটা শর্ত আমরা পাইলাম। এখন আমাদেরকে বলছে যে তুমি হচ্ছে অসীমতক সমষ্টি, মানে অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করতে। অসীমতক সমষ্টি থাকার শর্ত কি, আর এর যে মানটা আছে সেই মানটা 1 এর চেয়ে ছোট হইতে হবে। তো একটু আগে আমি তোমাদেরকে বুঝাইছি, এই যে আর এর মান বেরিয়েছে 1/x+1, এই মানটা কিন্তু 1 এর চেয়ে আমাদের ছোট। তাহলে আমরা এখন এইটার অসীমতক সমষ্টি বের করবো। অসীমতক সমষ্টির সূত্র তোমরা অবশ্যই জানো, এর আগে আমি করাইছি। তো অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্রটা আগে আমরা লিখি। অতএব অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইজ ইকুয়াল a/1 - r, এটা হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে হচ্ছে আমাদের a এর মান বসবে, a এর মান হচ্ছে 1/x+1, এটা মেইন ভাগ চিহ্ন, এটা বড় করে দিবা, আর 1 - 1/x+1। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে ভাগ চিহ্নটা আগে লিখবা 1/x+1। এখন নিচে কি হবে, নিচে লসাগু হবে x+1, এটা সাথে গুণ হয়ে x+1 বসবে -1। অর্থাৎ আমি লসাগু করছি, x+1 হচ্ছে লসাগু, এর যদি হর নাই 1 এর সাথে, মানে এই 1 এর সাথে এই x+1 এর গুণ হয়ে এটা বসছে। তারপর এই মাইনাস চিহ্নটা তো এখানে বসছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে 1 হয়। তারপরে এখন আমরা এই -1 আর এই +1 কেটে দিব, তাহলে কে থাকে উপরে, উপরে এই অংশটা থাকে, এই অংশটা ভাগ, এই চিহ্নটা কিন্তু ভাগ চিহ্ন, 1/x+1 ভাগ থাকলে কি হয়, গুণ হয়, এই হর যেটা আছে এটা হয়ে যাবে এখন লব, আর লব যেটা আছে এটা হয়ে যাবে হর। তাহলে x+1 কাটা যাবে, তাহলে কি হবে, 1/x হবে। এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই। এই ক্লাসটা যারা যারা দেখছো অবশ্যই নোট করে প্র্যাকটিস করবা, কারণ দেখা মানে তুমি যে অঙ্কটা দেখতেছো দেখলেই যে শেখা হয়ে গেল তা না, প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবা। ধন্যবাদ।